আজকে ভালো যারা মানুষ আছেন, যারা আমার ভিউয়ার্স, যারা ভালো মানুষ আছেন, অনেক ভালো মানুষ বলবো আমি তাদেরকে। তো অনেকে বলছেন যে আপু শারমিনের বিয়ে ঠিক হয়েছে আর ভিডিও দিয়ে না, এদের তো নির্লজ্জ, আপনারা ভালো করিয়ে জানেন। তো আমিও ডিসাইড করছি, ঠিক আছে, আমার যেটা শারমিন যে একটা মিথ্যাবাদী মহিলা, যেটা তিশা একসময় বলছিল যে শারমিন আর সাবিনা দুইটা একই কোয়ালিটির, এরা আলাম গরু খাই, মানে সামাল দিয়া এরপরে কবে যে খাই নেই। তো মানে তিশা বুঝাইতে চাইছে শারমিন এতটাই মিথ্যাবাদী মহিলা। তিশার অন্তত আর যাই হোক এই কথাটা শারমিনের সাথে কিন্তু সুন্দরভাবে এটা সেট আপ হয়েছে, মিলছে। তো দর্শক, তো আপনারা যেহেতু মনে না করছেন যে যেহেতু বিয়ে ঠিক হয়েছে দিয়েন না, এটি কোন কোয়ালিটির আর কোন পরিবারের মানুষ সবাই তো আমরা ভালো করেই জানি। তো আমিও মানে ডিসাইড করছি যে ঠিক আছে, শারমিন যেহেতু মিথ্যা কথা বলছে, তার মিথ্যা কথাটা ধরাই দিয়া এখানে আমি এখানে আমি শেষ করি। ওরে নিয়ে আর ভিডিও দিব না, এই সিঙ্গাপুর রিলেটেড ভিডিও দিব না। পরবর্তীতে অন্য কোনো টপিক থাকলে হয়তো ওইটাতে ভিডিও দিব। কিন্তু শারমিন এতটাই কান কাটা নির্লজ্জ যে মানে কি কইতাম, দেশে আসলে এসব নির্লজ্জদের জন্য একটা লজ্জার দুই একটা করে ভ্যাকসিন আবিষ্কার করা উচিত। এরকম নির্লজ্জতা করলে ফাঁসার মধ্যে খেচাং করে একবারে লজ্জার ভ্যাকসিন মারি দেওয়া উচিত। কিন্তু যেহেতু এদের লজ্জা নাই, লজ্জার ভ্যাকসিনও দুনিয়াতে আবিষ্কার হয় নাই, শারমিনদের জন্য কুত্তার ভ্যাকসিন দেওয়া উচিত। আর কান কাটি শারমিনদের ছেড়ে দেওয়া উচিত। যে লজ্জা হইতে হইলে শারমিনকে কান কেটে কুত্তার ভ্যাকসিন মারি দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া উচিত। এতটাই নির্লজ্জ শারমিন, এতটাই বেহায়া। পরের দিন আবার ভিডিও নিয়ে চলে আসছে। তবে ভিডিওর নমুনা আর ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আপনাদের সাথে আমি ডিটেলসে বলবো। কালকে তো শারমিনের লজ্জা থাকলে দ্বিতীয় দিন আবার বলতো আমার কাছে আর কোনো ফুটেজ নাই। যে মেয়ে 12 দিন থেকে গায়েব ছিল, 12 দিনে সে 3টা ভিডিও আপলোড করছে, তাও স্বল্প সময়ের জন্য হোটেল রুমে আর সুপার শপে। আর বাইরে কোনো জিনিস শারমিনের দেখার মতো কিছু নেই। সিঙ্গাপুরের রাস্তাঘাট, শহরটা কেমন জায়গা, সেই জায়গা সম্বন্ধে তোর পুরা খানদানের ভিতরে কারো আইডিয়া না থাকার কারণে তুই মালয়েশিয়া যাই এটা সিঙ্গাপুর বানাই দাস, মিথ্যাবাদী মহিলা। দর্শক, সে আমার কথা হয়েছে যে সে সিঙ্গাপুর যাক, মালয়েশিয়া যাক, গেছে একটা দেশে, যাইতেই পারে, তার মন চাইছে। কিন্তু এই সিঙ্গাপুর আর মালয়েশিয়া দুইটা, এই মিথ্যাচার করাটার কারণটা কি? যেখানে জানোস তুই মিথ্যা বলতেছ স্যার, তোদের কাজকর্মে যেহেতু তোরা ক্যামেরা নিয়ে তোদের কাজকর্ম কোনো না কোনোভাবে এটা বাইরে চলিয়ে আইব। দর্শক, একটা ছবি দেখাই আর নগরে। আজকেও এই নির্লজ্জ শারমিন কি করছে দেখেন, অনেক কাটিছিরি কিন্তু ভিডিও করছে, তারপরেও কিন্তু চলিয়ে আপনাদেরকে দেখাই আমি। শারমিন হোটেল থেকে বাড়িতে ওই যে পিছনে দেখেন হোটেলের ডেস্কের মধ্যে মালয়েশিয়ান পতাকা দেওয়া আছে, যেটাকে আমি লাল চিহ্ন দিয়ে আজকে আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। আজ কিন্তু স্পষ্ট দেখা যায়। তো দর্শক, শারমিন এতটাই নির্লজ্জ যার কোনো লজ্জার শরম নাই। দোকানে শারমিন গেছে, শারমিনকে দেখবেন শারমিনের ক্যামেরায় কোনো একটা সাইনবোর্ড, কোনো একটা লেখা, একটা ওয়ার্ড কিন্তু শারমিন ভিডিও করে না। ক্যামেরা শুধু নিচের দিকে ধরছে, কারণ উপর দিকে ধরলে দোকানের সাইনবোর্ডগুলো চলে আসবে কোনো দিকে, বা মালয়েশিয়ান কিছু লেখা চলে আসতে পারে। দর্শক, তারপরে শারমিন যতই লুকাক, শারমিন গোল্ডের দোকানে গেছে, ওইখানে ক্যামেরা ঘুরাইতে ক্যামেরার দোকানের ভিতরে আজকে আমাকে একজনে কমেন্ট করছে যে আপু শারমিন যে প্রথম দিন যে সুপার শপে গেছিল, ওই যে কাউন্টারে যায় মাল জমা দেওয়া, যে দেখতেছে কত টাকা হয়েছে, প্রত্যেকটা পণ্যের গায়ের মধ্যে আরবি লেখা, এবং ইয়ের মধ্যে যে সুপার শপে যে কম্পিউটারে যে লেখা উঠতেছে ওইটাও আরবি লেখা। আজকে এই জিনিসটাই খেয়াল করলাম যে স্বর্ণের দোকানে গেছে, এক সাইডে দিয়ে যারা দেখবেন তারা তো দেখবেনই, এক সাইডে দিয়ে ক্যামেরার এক কোনা দিয়ে একটা জুয়েলারি দোকানের গ্লাসের মধ্যে একটা কিছু একটা মানে লাগানো আর কি, ওইটার মধ্যেও আরবি লেখা। গ্লাসের পিছনে সব মালয়েশিয়ান হিজাব পরা মেয়েরা সবাই দাঁড়ায় আছে। আর শারমিন এতটা নির্লজ্জ, এতটা মিথ্যাবাদী, আবারও চলে আসছে যে এইখানে আমি এখান থেকে চলে যাবো। আজকে আর সাহস পাইতেছে না যে এইখানে বলার জন্য। আর লাস্টে যাই সিঙ্গাপুরের নাম উচ্চারণ করে কি বলে জানেন দর্শক, আমি সিঙ্গাপুরে ইয়েতে যাইতে চাইছিল মোস্তফাতে। মানুষ যারা সিঙ্গাপুর যায় অবশ্যই মোস্তফাতে শপিং করার জন্য মানুষ যায়, ওইখানে যায়। তো দর্শক, শারমিন বলতেছে মোস্তফাকে থেকে তো অনেকবার শপিং করা হয়েছে, আমার কি শপিং করা হয়েছে, তোর সামর্থ্য আছে মোস্তফাতে যাই শপিং করার? বলতেছে মোস্তফাতে তো অনেক শপিং করছি। কই মোস্তফাতে যাই, মোস্তফার ইয়েটা সাইনবোর্ডটা একটু দেখাইতি, আমরাও একটু দেখতাম, জীবনে যাই নাই তো মোস্তফা কি এটা চোখেও দেখি নাই।
লুলু ম্যাডাম যেভাবে আমাদেরকে মালয়েশিয়া থেকে সারাদিন লুলু 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 শুনতে কানে ফোকা ধরে গেছে, তো এরকম শারমিন একটু লুলুতে যাইতি, লুলুর তো মান সম্মান ব্যাকে মারি দিস, লুলুতে না যাইয়া, লুলুতে না গেলে কেমন হয় কন্ত দর্শক। তো মোস্তফাতে এত শপিং করছোস, এত কেনাকাটা মোস্তফা থেকে হয়েছে, কই একটা ফুটেজ তো দেখলাম না আমরা মোস্তফা থেকে যে গেলি, যে একটা শপিংয়ের কোনো একটা ফুটেজ দেখে। আর তোদের মতো মানুষরা কুত্তা বিলাই মানে কে কোন দিক দিয়ে কী করতেছে সব ভিডিও করে আনি শাড়ি দেয়, এত লুকোচুরি কি খেলা। সন্ধ্যার পরে বাইরস যেন বাইরের ফুটেজগুলা একটু দূরে জার্নি করছ মনে হয়, তো সন্ধ্যার ফুটেজগুলো যেন রাস্তাঘাট মানুষ দেখলে যদি চিনি যায়, এজন্য সুন্নির মতন বাইরেছ। এরপরে আবার যখন দিনের বেলা একটুখানি বাইরেছ, ক্যামেরা আর তোর উপরের দিকে উঠে না, ক্যামেরা একদম পায়ের দিকে সবসময়, পায়ের দিকে ধরে রাখছে। এতটা নির্লজ্জ আর এতটা মিথ্যাবাদী এই শারমিন, যেটা তিশা ট্যাগ দিছে শারমিনরে একদম খাপের খাপ মন্তব্যের ভাব, নির্লজ্জ। দর্শক শারমিনের প্রথম দিনের ভিডিওতে আজকে আমার একটা কমেন্ট করছে, আমি নিজেও পার্সোনালি দেখলাম যে কি শারমিনের ফার্স্টের দিনের যে ভিডিওটা আপলোড করছিল শারমিন, সেদিন ওই ইয়েতে লুঙ্গি পরে ঘুরতে আছে, লুঙ্গি পরে ঘুরতে আছে। সিঙ্গাপুরের মতো দেশে মানুষ লুঙ্গি পরে ঘুরবো কোন তো আন্নারা দর্শক, লুঙ্গি পরে লোকজন ঘুরতে আছে। আর এই নির্লজ্জ বেহায়ারা এত নির্লজ্জ, লজ্জা শরম কোনো কিছু নেই। শারমিনের কমেন্ট সেকশন দেখবেন, শুধু কেন গেছেন কী কারণে গেছেন এটা জানার জন্য মানুষ কমেন্ট করতেছে। আর কমেন্টের সংখ্যা দেখবেন, ভিউ পরিমাণ কমেন্টের সংখ্যা দেখবেন। শারমিন আজকে কোনো কমেন্টে পাবলিশ করতো না, এমন আছে যে কতক্ষণ পরে কমেন্ট সেকশন বন্ধই করে দিতে পারে। তো দর্শক যে মানির মান জুতো দিয়ে ফিরাইলেও যায়, আর এদের তো মান সম্মানে নাই। এদের যদি রাস্তায় যদি এদের মানে ইয়ে করে যদি শাড়িও দেয়, এসব যদি ওরা যদি ক্যামেরাতে ধরাও পড়ে, তাও এদের চোখে মুখে লজ্জা কোনো কিছুই আসবে না, কারণ এরা এতটাই নির্লজ্জ পরিবার। দর্শক যেখানে যেই হোটেলের নাম এই শারমিন দেখাইলো, এই হোটেলের অস্তিত্বই মালয়েশিয়া নাই। আর আপনাকে তো আমি প্রমাণসহ একদম হোটেলের লিঙ্ক সহ আপনাদেরকে দিছি। তো আর এই নির্লজ্জ শারমিন পরের দিন আবার চলে এসে, আরে বাপরে মালয়েশিয়ায় শুধু সুপার শপ আছে, ওইটার মধ্যে ঢুকাই ক্যামেরার নিচের দিকে পায়ের দিকে দিয়ে একটা ভিডিও করে। ওরা ওই যে টঙ্গের দোকানে যায়, ওই যে একটা টঙ্গের দোকানে তিশার পরিচিত নিউ মার্কেটে একটা টঙ্গের দোকানে যায় না, গাউসিয়ার মধ্যে একটা টঙ্গের দোকানে যায় নাকি তাঁতিবাজার কোথায় জানি যায়, একটা টঙ্গের দোকান, ওই যে তারা যে সনাতনী গোল্ড রেডি কিনে, বেড়ার মুখ থেকে শুরু করে দোকানের উপরে যত কিছু আছে সব কিন্তু আপনাদেরকে দেখাবে। স্বর্ণ কিন্তু উপরে ওয়ালের মধ্যেই বেশি থাকে, আর নিচে কাউন্টারের ভিতরে বক্সের মধ্যে কিছু রাখা থাকে, আর ওয়ালের উপরেও কিন্তু স্বর্ণ থাকে। শারমিন ভয়ে ক্যামেরা উপরের দিকে তোলে না, কারণ উপরের দিকে তুললে ওই যে দোকানের নাম লেখা কোন জায়গা সব কিছু কিন্তু চলে আসবো, চলে আইলে তো ধরা খাইব। যার কারণে শারমিন শুধু ওই যে কাঁচের বাক্সের নিচে যেটা ডেস্কের মতো রাখে, ওটার মধ্যে যতটুকু আছে অতটুকুই কিন্তু দেখাইছে। আর দোকানে যে আমরা দেখেন না সব সুপার শপ ঘুরে ঘুরে কি যে একটা চাপা, যে মোস্তফাতে তো অনেক শপিং করছে, মোস্তফাতে অনেক শপিং করছে। কি করছে মোস্তফার সাইনবোর্ডটা আমরা একটু দেখতাম, আমাকে একটু দেখাইতি, আমরা জীবনে দেই না তো। মোস্তফা মালয়েশিয়ার যে সিঙ্গাপুরের যে মোস্তফা শপিং কমপ্লেক্স আছে, আমাদেরকে একটু দেখাইতে, আমরা একটু দেখতাম কেচ্ছে এটা কি, আর আমরা একটু দেখতাম। তোরা তো গেছ দেখানোর জন্য, ব্লগার মানুষ, তোরাই তো দেখাইবি, আর আমরা তো বসে বসে দেখবো, রাইতের দিন বানায়, দিনের রাত বানায়। আর এই যে ফটোশপ করা যে এসব অন্যের মুখের মধ্যে নিয়ে যে তোর মুখ বসাই দিতেছ, তো অন্যের বডির মধ্যে যে মানুষ কি এত পাগল সাবি না, তুই এত দামড়ি হয়েছে কেমনে? তুই নিজে একটা দামড়ি বেড়ি দেয়, তুই মনে করস দুনিয়া সব বেড়িরে দামড়ি, সব বেড়ারাই আবাল, যে তারা কোনো কিছুই বুঝবো না। না, তোর মতো দামড়ি নি মানুষ যে আরেকজনের মুখের উপরে মুখ বসাই দিয়ে, আরেকজনের ভালো ড্রেস পরা ড্রেসের উপরে মুখ বসাই দিই, এডিট করি, শারমিনের ছবি বসাই দিই, তুই তোর শর্ট ভিডিওর মধ্যে সারস। ওই যে মিমবতী যে তীরে ক্যামেরার সামনে দেখলে মানুষে কি কয়, এটা তার কইলামে না, হেতিরও বিভিন্ন মডেলদের ছবি, মডেলদের বডি লাগাই দিই, এডিট করি, তারপরে দিই ছবি। লজ্জা নাই তোদের, আসলেই লজ্জা নাই তোদেরকে দেখলে মানুষ রাস্তার মধ্যে আসলে কালি মাখি দেওয়া উচিত তোদের মুখের মধ্যে, নির্লজ্জ। দর্শক একটা মেয়ে সে ঘুরতে গেছে, ভালো কথা, সে যাইতেই পারে, তার ইচ্ছা, সে গেছে, এটা তার ব্যাপার। কিন্তু এই সমস্ত লুকোচুরি মিথ্যাচার মানে এটি কোন ধরনের বাটফারি, এগুলো কোন ধরনের বাটফারি? মানে মালয়েশিয়া কইলে কি হইব, হেতির ভাব কমি যাব, ম্যাডামের ভাব কমি যাব কই?
হ্যাঁ, এই শারমিনটা যদি কেউ ম্যাডাম কইয়া থাকে, ওই যে বস্তির কতগুলো ফুল আছে, এই যে যেটার কাছে শারমিন বিয়ে বইব আর এর বাইরের বস্তির কতটি ফুল আছে, চা দোয়ানে চাটা বেছে মনে হয়, আর না হইলে যে জুতা মুতা কালিমালি ওই যে কারখানার মধ্যে বইবে বানায় না, এই টাইপের কিছু লোক আছে, হেরা তোরে ম্যাডাম কইব, তোরে নাইলে কে ম্যাডাম কইতে যাইব। মা গো মা, কিরমে মিথ্যুক, কিরমে মিথ্যাবাদী, বাপ মরছে যে অনেক 1 বছর হয় না, কীভাবে মিথ্যাবাদী, মিথ্যা 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 ভিডিও বানাই ছাড়তেছে। মোস্তফাতে তো এত শপিং করিয়ে লেছি, এত শপিং মোস্তফা, তুই 7 জনমে তুই মোস্তফাতে ঢুকি শপিং করার মতো যোগ্যতা রাখস, তুই এইভাবে টিপ মারার লাই যাইতে পারবি। ড্যাডিদের হাত ধরি টিপ মারার লাই যাই, তাদের মনোরঞ্জন করি কিছু। এই টিপে শারমিন কানের দুল পাইছে, এই টিপ মারাতে শারমিন কানের দুল পাইছে, এরকম কিছু কিছু টিপ মারবি, কিছু কিছু জিনিসপত্র লই আইবি, এইটুকু পর্যন্ত। এতটাই দোলাই খেয়ে গেছে শারমিন। আর কিছু ভিডিও আজকে আমার সিঙ্গাপুরের ভিডিও শেষ, সিঙ্গাপুরের আর কোনো ফুটেজ আপনারা দেখতে পারবেন না। হায় রে নির্লজ্জ, রে নির্লজ্জ, কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। তো কিছু দর্শক আমাকে কমেন্ট করছেন যে আপু শারমিনের ইয়েতে টেবিলের উপরে ড্রিঙ্কসের দেখা যাইতেছে, মানে আচ্ছা নামে না নিলাম, ড্রিঙ্কসের বোতল দেখা যাইতেছে বা ক্যান দেখা যাইতেছে। 2-1 করমেন্ট করছিলেন, আসলে ড্রিঙ্কসেরটা এটা কোনো ব্যাপার না। ব্যাপার না কেন বললাম, আপনি কোনো একটা হোটেলে উঠবেন দেশের বাইরে, এগুলা কিন্তু তাদের জন্য তো তাদের জন্য তো এগুলো আসলে বিষয় না, তাদের লাইসেন্স থাকে, তারা এগুলা। আমাদের দেশে যেমন আপনি কক্সবাজার হোটেলগুলোতে যান, ওইখানেও বড় বড় হোটেলগুলোর মধ্যে উঠেন, তাদের লাইসেন্স করা থাকে, ওইখানেও কিছু ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে। তারপরে আবার এমনি নর্মাল যে ইয়েগুলো আছে, ধরেন জুসগুলো আছে, ওইগুলোও কিন্তু এখানে ছোট ফ্রিজের মধ্যে রাখা থাকে বা উপরেও রাখা থাকে। মানে আপনি যদি খান ওইখান থেকে বিল পে করতে হবে, এটা আপনার ইচ্ছা। কিন্তু রুমের মধ্যে দেশের বাইরের যে হোটেলগুলো আছে ওগুলোর মধ্যে ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে। এখন খাওয়া না খাওয়া সেটা আপনার ইচ্ছা। আমাদের দেশেও যে 5 স্টার হোটেলগুলো আছে, 2 স্টার 3 স্টার হোটেলগুলো আছে, ওইগুলোর মধ্যে কক্সবাজারও গেলেও দেখবেন 3 স্টার হোটেলগুলোর ভিতরেও কিন্তু এরকম ড্রিঙ্কস দিয়ে রাখে। আপনি খান বা না খান সেটা আপনার ইচ্ছা, এটা একটা নর্মাল বিষয়। যদিও শপিং করে ফেলছে, অনেক শপিং তো মোস্তফা থেকে শারমিন করে ফেলছে, তো অনেক শপিং মোস্তফা থেকে করে ফেলছে, কিন্তু শারমিন আর করতে পারে নাই, সে এগুলো ভিডিও করতে পারে নাই। মোস্তফার সাইনবোর্ডটাও একটু ভিডিও করতে পারে নাই, মোস্তফার সিঁড়ি দিয়ে উঠাটাও একটু শারমিন করতে পারে নাই। কেন কি করবে শারমিন, মাসে কয়েকবার এখন টিপ মারবে, এগুলো শারমিনের জন্য সহজ ব্যাপার। মাত্র এখন মালয়েশিয়া ঢুকছে আস্তে আস্তে, আর শারমিন যদি সিঙ্গাপুর যেও থাকে, সে ট্রানজিট ভিসা দিয়ে মালয়েশিয়া ঢুকে সে মালয়েশিয়া চলে গেছে, কারণ সিঙ্গাপুর শারমিনের মতো মেয়ে থাকার কোনো উপায় নাই। হয়তো সে গেছে সিল মারছে, মারি এতে ঢুকে গেছে, মালয়েশিয়ায় ঢুকে গেছে। আগের ভিডিওটার মধ্যে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করছি। তো কতটা নির্লজ্জ দেখেন দর্শক, এই শারমিন আসলে কতটা নির্লজ্জ, কেমনে আবার মুখ উড়ে চলিয়েছে। ওই যে কয়েকজন বললেন যে আপু থাকে ওর বিয়ে ঠিক হয়েছে, আসল কথা হয়েছে এদের যারা বিয়ে করবে বা বিয়ে করে এডি একই পরিবারের, জেনে বুঝেই করে। শারমিনদের পরিবার, তৃষাদের পরিবার সাথে যারা আত্মীয়তা করবে তারা কিন্তু এগুলো বুঝে শুনে তারা ওই লেভেলের লোক, এজন্য আসে, এতে এদের কিচ্ছু আসে যায় না, এদের কোনো কিছুই হবে না। এতে অন্যের উপরে, অন্যের শরীরের উপরে মুখ বসাই দিয়া, অন্যের গায়ের মধ্যে দামি পোশাক আশাকের উপরে, দামি কিন্তু স্মার্ট পোশাক আশাকের উপরে নিজের মুখ বসাই দিয়া নিজে ম্যামসাপ সাজে। আরে সাবিনা, আবাল দুনিয়াতে তোর মতো আর কেউ নাই, তুই আবালে থাকবি। লজ্জা শারমিন, যার কোনো লজ্জা বলতে কিছু নাই, যে মহিলা এতটা ইউটিউবের মধ্যে হাতে নাতে প্রমাণসহ দেখে ফেলছে যে এই হোটেলের কোনো অস্তিত্বই নাই সিঙ্গাপুরে, আর অতটাই নির্লজ্জ, এত প্রমাণ দেওয়ার পর নির্লজ্জের মতো পরের দিন আবার চলে আসছে। আর এদের নির্লজ্জ মূর্খ কিছু ভিউয়ার্স আছে, এটি নিয়ে আসলে দুনিয়া সম্বন্ধে কোনো কিছু ধারণা নাই, এতটাই অবস্থা। এরা যদি পা ধুয়েও পানি দিয়ে দেবে, এটাও কিন্তু খাই লাইব, কইবে এটা মনে হয় পবিত্র, এটা খাইলে মনে হয় জান্নাতে ঢুকে যেতে, এরকম ফাদুয়া পানি খাইও কিন্তু জান্নাতে যাইতে রাজি আছে। এদের ভিউয়ার্সরা এতটাই নোংরা যে হাতে নাতে এভাবে দরা খাইব শারমিন আসলে বুঝতেই পারে নাই। কেন বুঝতে পারে নাই? আসলে এদের তো লজ্জা নাই। পরের দিন আবার ভিডিও নিয়ে এই একই বিষয় সিঙ্গাপুর নিয়ে ভিডিও নিয়ে শারমিন আবার চলে আইসা আজকের ভিডিও শেষ করে দিছে। আজকে কিন্তু এখানে শেষ, আমার আর সিঙ্গাপুরের কোনো ভিডিও নাই। কত বড় মিথ্যুক আর কত বড় নির্লজ্জ দর্শক। বাইরই আরে মালয়েশিয়ান রাস্তাঘাট দেখাইয়া আর সিঙ্গাপুরের লগে তুলনা করে, কি পরিমাণ, মানে তোর জন্য এটা সিঙ্গাপুর হইতে পারে, তুই মনে মনে স্বপ্ন দেখতেছ তো এটা সিঙ্গাপুর,
কিন্তু যারা জানেন না বুঝেন না দেন না তাগর জন্য তো আর এটা সিঙ্গাপুর হইতো না তুই কইলেই কি কইতাম দর্শক। আমার শারমিনের প্রতি একটা চ্যালেঞ্জ আমি ছুড়ে দিলাম। শারমিন তো অনেকবার সিঙ্গাপুর যে অনেক ইয়ে করছে, মোস্তফা থেকে অনেক শপিং করছে, অনেকবার শপিং করা হয়েছে, কিন্তু শারমিন আমার আইফোনটা নষ্ট হওয়াতে আমি আর ভিডিও করি না, আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে চালাইতে পারি না। হায় রে, কথা শুনলে এদের আশ্চর্য লাগে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হেতে আর ফোন চালাইতে পারে না। মানে কি কইতাম, মানে কাহুয়া জন ময়ূরের ফ্যাকম লাগাই ঘুরে, কাহুয়া এটারে ময়ূরে ভাবে যে আমি মনে হয় ময়ূর। শারমিন হঠাৎ করে মালয়েশিয়া পর্যন্ত গেছে, শারমিন মনে মনে স্বপ্ন দেয় আমি সিঙ্গাপুর পর্যন্ত আইছি। কেন ভাই এত মিথ্যাচার করার কাহিনীটা কি? আমি এখানে কাহিনীটাই তো বুঝলাম না, যে এত মিথ্যা আচ্ছা। সিঙ্গাপুরের হোটেলের মধ্যে মালয়েশিয়ান পতাকা লাগাই রাখছে। মানে সিঙ্গাপুরের মতো একটা দেশের এতটাই অধপতন আর দুর্দিন চলিয়েছে যে মালয়েশিয়ান পতাকা তারা ব্যবহার করতে হইব, যেটা মালয়েশিয়ান একটা হোটেল, যেটা ওই হোটেলের অন্য কোনো শাখাও সিঙ্গাপুরে নাই। যেমন আছে না যে কিছু ব্র্যান্ড থাকে না, তাদের এই ব্র্যান্ডগুলো সারা বিশ্বের মধ্যে ছড়াই থাকে। তো শারমিনের অবস্থা হয়ে গেছে এরকম যে কী কথা, আমার হাসি হইতেছে শারমিনের নির্লজ্জতাগিরি দেখি। এতটা হ্যাসেল, মানে এতটা মানে সম্মান এত নাই এদের, এরা কি এর মানে লজ্জা লাগবে এদের। মানে লোকের দেব কয় না জুতো দিয়ে ফিটলেও তার মান থাকে, তো এদের অবস্থা হয়েছে এরকম যে এদের তো সম্মানে নাই, এরা কি লজ্জা পাইব। সিঙ্গাপুর হোটেলে মালয়েশিয়ান পতাকা ঝুলাই রাখছে। শারমিন বাংলাদেশ থেকে আসবে, শারমিন একটু যদিও এটা সিঙ্গাপুর, একটু মালয়েশিয়ানও ফিল লইলো এই হোটেলের মধ্যে উঠি, কারণ শারমিনদের সর্বোচ্চ ছড়াই সিটে সব খানদানের মানুষরা কিন্তু মালয়েশিয়াতে থাকে। তো শারমিন একটু ফিল লওয়ার জন্য মনে হয় কি কইতাম দর্শক, আমার আর কথা আইতেছে না। সত্যি আমার আর কোনো ইচ্ছা ছিল না এরকম নির্লজ্জরে নিয়ে এই বিষয়ে আর ভিডিও দিতে। দর্শক যারা ভালো ভিউয়ার্স ভাই বোনরা আছেন আমাকে অনেকে না করে দিয়েছেন, আপু আর দিয়েন না, এই নির্লজ্জর মুখোশ তো আপনি খুলে দিয়েছেন সুন্দর করে, আর কিছু দিয়েন না। কিন্তু দেখলাম যে হেতির নির্লজ্জতাই থামে না। এখন আমার হেতির প্রতি আরেকটা অনুরোধ আছে, যেটা হলো হেতি বলে মোস্তফা থেকে অনেক শপিং করছে। তো মোস্তফার সাইনবোর্ডটা একটু দেখতে চাই হিতির ক্যামেরার মধ্যে, আমরা একটু দেখতে চাই। সুন্নির মতো মানে ভিডিও করতেছে নিচের দিকে ক্যামেরারে ঘুরে ঘুরে, আর অন্যদিকে যে দেখেন ভিডিও করলে সারা বিশ্ব নিয়ে ভিডিও করে দেখে। হালত এতটাই ধিক্কার। আমার একটা সময় একটা কিছু ধারণা ছিল যে তিশাদের চেয়ে মনে হয় বাবুদের পরিবারটা মনে হয় মোটামুটি তিশাদের চেয়ে কিছুটা হইলেও ভালো আছে। দেয় যে ঘুরে ঘুরে সব কান কাটা নির্লজ্জ বেহায়া বেলা যাদের কারখানা, এতটাই নির্লজ্জ যাদের কোনো মান সম্মান তো নাই, চোখের মধ্যে সম্মান নাই। মা গো মা, এতটাই নির্লজ্জ, কি পরিমাণ কান কাটা বেহায়া মহিলা হইলে পরের দিন আবার মালয়েশিয়ার বাত্তির নিচে অন্ধকারওয়ালা জায়গার মধ্যে থাই সিঙ্গাপুর কুড়াইতে আছে। সিঙ্গাপুরের রাস্তা নামলেই তো বোঝা যায় যে এটা সিঙ্গাপুর। সকালের আর আজকেরটা ভিডিওগুলো চেক করে দেখেন, সিঙ্গাপুর থেকে অনেকেই কমেন্ট করছে যে আপু আমি আমার এত বছর থাকতেছি, মালয়েশিয়া থেকেও কমেন্ট করছে এটা মালয়েশিয়া জায়গার নাম সব লে দিছে, জোয়ার বার না কি জানি, তারপরে দিয়ে আরও কি জানি অনেকে নাম লে দিছে আমার যে ইয়ার মধ্যে কমেন্ট সেকশানে, যারা থাকে মালয়েশিয়া তারাও লেখে দিছে আপু আমি মালয়েশিয়া থেকে থাকি, এটা তো মালয়েশিয়াকে জোয়ার বার না কিতা জানি একটা নাম, তারপরে দিয়ে আবার আরও কি নাম লেখে কিন্তু অনেক ভিউয়ার্সরা কিন্তু কমেন্টের মধ্যে লিখছে। আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখেন, দেখলেই বুঝতে পারবেন নির্লজ্জ অবস্থারা। হোটেলটা মালয়েশিয়ার 4টা জায়গার মধ্যে আছে, এই হোটেলের অস্তিত্ব মালয়েশিয়ার 4টা জায়গা। এটা কোন এলাকার মধ্যে পড়ছে কি ইচু জোয়ার বার না কি জানি ওরকম, ওইখান থেকে মানুষরা কমেন্ট করছে যারা মালয়েশিয়ায় আছে। আর এই নির্লজ্জ আবার চলিয়েছে মুখ তুলি মুখ দেয়ানোর জন্য, এতটাই নির্লজ্জ। পিছন দিয়া হোটেলের মধ্যে মালয়েশিয়ান পতাকা ঝুলতেছে, হিতি সিঙ্গাপুরে আছে। ওরে বাপুরে, হিতি সিঙ্গাপুরে আছে। সিঙ্গাপুর কইলে হিতি মনে হচ্ছে হিতি যাতে উড়ি গেছে কই। ভিডিওতে আগে তো বদনিরে লই আবার একটু কথা কইম, আমি যত সাইজ আর নিয়ে আর কথা কইতাম না, হেই না কইও আর পারি না। দর্শক এই বদনি মনে হয় এতদিন পরে মনে হয় আমার ভিডিওটা চোখে পড়ছে বদনির। আর কেউ কোনো ভিডিও বদনিকে নিয়ে আপলোড করছে কি না আমি জানি না, বা দেখিও নাই। অবশ্য এক তো হয়েছে দেখার সময় নেই, আর দ্বিতীয় হয়েছে দেখি না, দেখলে এক ধরনের সমস্যা আছে, তো এই জন্য কারো ভিডিওই দেখি না।
কারো কোনো ভিডিও আমি দেখি না, কেউ দিছে কি না সেটা আপনারা কমেন্ট সেকশানে লিখলে হয়তো বুঝতে পারবো। কিন্তু এই বদনিরে নিয়ে আমার আসলে আর দ্বিতীয়বার, যেটা বদনির যে একটা মুখোশ পরা ছিল, বদনির যে নাটক ছিল, এই নাটকগুলো যেটা ক্লিয়ার করে দিছি ভাইরাল হওয়ার জন্য হাজব্যান্ড নিয়ে যে নাটকটা করলো, তো বদনি আবারও আইসে অনিয়নে কান্দাকাটি দিয়ে কয় অভিশাপ দিতে আইসে। হুন রে বদনি, একটা কথা কই বদনি বেগম, মানুষের অভিশাপ দিলে, অভিশাপের মতো নিকৃষ্ট কাজ আর কিছু নাই। মানুষকে অভিশাপ দিলে সে ঘুরে ফিরে 40 দিন পরে যায় বদনি বেগমের মাথার উপরে যাইয়ে পড়বো। অবশ্য বদনি বেগমের সন্তানদের যেন কিছু না হয়, এটা আমি নিজেও দোয়া করি, যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। বদনি বেগম যে অভিশাপ দিতেছে, অভিশাপ যায় বদনি বেগমের মাথার উপরে যেন যাই পড়ে। দর্শক, এই বদনি বেগম এত নির্লজ্জ, চলে গেছে মাইয়ার লয় তন্ত্রমন্ত্র সাধনা করতে, তো গেল আমরা করে, তো ওইটা তো ক্লিয়ার করলাম যে রাত 3টে বাজে গেছে তন্ত্র সাধনা করতে, কারণ রাক্ষসপুরীর তান্ত্রিকের কাছে সোনার কাঠি রূপার কাঠি দিয়ে ঘুম পাড়ায় রাখে, কি জানি আছে না, ছোটোবেলা হরছি, তেমনি ওই তান্ত্রিকের কাছে মোমবাতি টুমবাতি জ্বালা ওং টিং ভিং সিং কিতা কিতা কই বদনি বেগমের মাইয়ার মুখ দোষ কাটাইব। দর্শক, বদনি বেগমের এখন এই যে স্বামী নিয়ার নাটক, এটা কিন্তু আন্নাগোর কাছে যখন ক্লিয়ার করে দিছি, এখন বদনি বেগম কিন্তু চুপ হয়ে গেছে। এটা নিয়ে আর কথা বলার বদনি বেগমের মুখে লজ্জা নেই। এখন মানে লজ্জায় আর কইতে পারবো না, কারণ কথাগুলো সত্যি। আর বদনি বেগমের যে বাচ্চার ব্যাপারটা, যে থ্যালাসেমিয়া, বদনি বেগমের যেটাই হোক, কলি আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, কলিজার আগে কইতো কলিজার বোন, কলিজার ভাই, কলিজার দুলা ভাই, কলিজার আঙ্কেল আংটি, ওরে বাবুরে দুলা ভাইরা বলে হিতির কলিজার। তো হিতি আয় বদনি বেগম ভিডিওতে আগে কলিজার বোনেরা যে কোনো শুনেন, কলিজার বোনেরা, আহারে কলিজার বোনেরা, যেই কোনো কথা হিতি কলিজার বোনেরা হিতি ইউটিউবের মধ্যে আয় করতে হইব, যেটা বলার কোনো প্রয়োজন নেই। দর্শক, আপনারা বলেন ইতি যে নাটক বা ইতির যে কই না, ইতির সন্তান নিয়ে অসুস্থ নিয়ে বেলে মানুষ হাসাহাসি করছে, ইতির সন্তানের অসুস্থ নিয়ে কেউই হাসাহাসি করে নাই। ইতির কার্যক্রম নিয়ে ইতি যে সমস্ত কিছু ইউটিউবের মধ্যে ইতি করছে, ইডিলে মানুষ হাসাহাসি করছে। আমি নিজেই ইতিরে মানে মিমিক্রি করে হাসাহাসি করছি। কেন করছি? ইতির যে নাটকগুলা, ঈদের আগের দিন যে বদনি বেগম ইউটিউবের মধ্যে কলেজের বইনেরা ভাল লাগে না, খাইতে পারি না, এইটাই মনে হয় শেষ, কিচ্ছু খাই নাই, দেখেন উর্ফে ঠোঁটেটারে উর্ফের দিকে ব্যাগ লাইয়া নিচে ঠোঁটেটারের নিচের দিকে ব্যাগ লাই। যদি কোনোদিন ক্যামেরার সামনে আইতে পারতাম, বিশ্বাস করেন না, একবার সুন্দর মতন করে বদনির মতো অভিনয় করে রান্না করে দিতাম। খাইতে পারি না, এইটা মনে হয় মাটি হয়ে গেছে গাই, ভালো লাগে না। কালকে রাতে কি পরিমাণ একটা নাটক নিয়ে আইলো, পরের দিন ইতি শুরু করে দিছে, ঈদের ছাগল কিনতে চলে এসেছি, ব্যাংকওয়ালারা কেন টাকা লো, এরকম পরের দিন আর হিতি সুস্থ, হিতির আর কিচ্ছু নেই। দর্শক, হিতির মাইয়া যে অসুস্থ, এটা কি কেউ কিছু কইছে না, হাসাহাসি করছে। বদনি বেগমের কর্মকাণ্ড বিতর্কিত, এই জন্য বদনি বেগম রলে হাসাহাসি করছে। দর্শক, এই বদনি বেগম বলেন তো, এই যে কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে মানুষের অভিশাপ দিতেছে, কথা হইলো এই যে নাটক, মার জন্য সন্তানের পরাণ কাঁদবে, তো এই কাদা অবস্থায় এই বদনি বেগম এই ছবিটা তুলি দিল কে? এন কইবা আমার ছোট মাইয়া তুলি দিছে বদনি বেগম এই কন্দনের যে নাটকীয় দৃশ্যটা আছে, এটা ইউটিউবের মধ্যে শো করবো। শুনেন, বদনি বেগম নিজের এত চালাক ভাবেন না, বুঝছেননি? আপনার তো চালাকের উপরে আরো বড় চালাক আছে, আপনার বাড়ি যদিও নোয়াখালী। তো বদনি বেগম যে কি পরিমাণ ট্যান্ডন টাইপের মহিলা, বদনি বেগমের কাজকর্ম দেখি একটা চ্যানেল ভাইরাল করার জন্য কাউকে ছাড়ে নাই। এই বদনি বেগম দেখেন, এই যে এক্সপ্রেশন মারি থামনেলের মধ্যে কমিউনিটিতে নিজের দোকানে যায়, মাছ দোকানের মধ্যে যায়, হিতি এক্সপ্রেশন মারে, ঘরের মধ্যে হুদা ঘন্টা মন্টা হালাই আই এনে কলিজার বোন, কলিজার দুলাভাই ব্যাকেরে বোলায়, কলিজার চাচা জেডি বেগুনরে বোলায়, মাছ বারে যাইবে সময় আবার ইন্দে মাথার মধ্যে হিজাব একখান বান্ধি এর হরে যাই লিপস্টিক কতটি লাগে, এর দোকানের ভিতরে খাড়াই হিতি এক্সপ্রেশন মারে থামনেলের ছবির জন্য, কেমনে এক্সপ্রেশন দিতে হইব। তো দর্শক, বদনি বেগমের যে মেয়ের অসুস্থতার কথা বলি, থ্যালাসেমিয়া, এটা শুনলে সবাই একটু আতঙ্কিত হয়, যেটা কোনো পুরোপুরি সুস্থ হয় না। দর্শক, একটা কথা বলি, অনেক মানুষেরই কিন্তু এই যে হিমোগ্লোবিনের যে সমস্যাটা, এই যে বদনি বেগমের মেয়ের যে থ্যালাসেমিয়া, আসলে এটা কতটা থ্যালাসেমিয়া, কতটা কি, সেটা তো আর আমরা জানি না। বদনি বেগম আইসা এটা যেটা প্রচার করছে যে তার মেয়ের থ্যালাসেমিয়া, তো বেশি ভয়াবহ থ্যালাসেমিয়া হইলে মায়ের ব্লাড দেওয়া লাগতো। তো মাইয়া মাশাল্লাহ দিলে ক্লাস 9-এ পড়ে,
তো ব্লাড দেওয়া যেহেতু লাগে না, তাহলে এটা এত বেশি মানে ডেঞ্জারাস কোনো বিষয় না, ওষুধের মধ্যে চলে যেত। ওষুধ খাইতে হবে, মেন কথা হচ্ছে ওষুধ খাইতে হইব, আর আল্লাহ চাইলে আল্লাহ সুস্থ করে দিতে পারবে। ইতি এনে বইবে কলজার দুলাভাই, কলজার বই নেডিরে বইবে কান্দি কাড়ি থামনেলের মধ্যে নাটকীয় থামনেল বইয়া, ইতি নাটকীয় থামনেল বইয়াই ইতি আইয়ে। দর্শক আরেকখান কথা কই, ইতির মাইয়া বেলে অসুস্থ, বদনির মাইয়া বেলে অসুস্থ, বদনি বেগমের মাইয়া অসুস্থ। আপনার একটা মাইয়া যদি অসুস্থ থাকে, আপনি কি মাইয়ার ফাড়াইবেন পরীক্ষা অবস্থায়? হেতিরলে 3 বস্তা নুডলস রাঁধতে, এতির মাইয়া এতিরলে 3 বস্তা নুডলস রাঁধছে ঘরের ব্যাকের লাই। এরকম কে বানাইছে নুডলস? এই যে আমার কলিজা, আমার কলিজার মা, কলিজার মাইয়া কিতা মার কলিজা, মার জন্য নুডলস রাঁধছে, মার কলিজা, মার হরান, মার হরান, মার কলিজা। তো মার কলিজা মারলে নুডলস রাঁধে। মাইয়া চলতেছে পরীক্ষা, মাইয়া করবো হরা লেখা, এই বদনি যাই নাস্তা রেডি করে মাইয়ারে টেবিলতে ডাকিয়ে নি খাওয়াইবো অসুস্থ মাইয়ারে। উল্টা মাইয়া এই বদনিরে চা বানাই খাবায়, এই বদনির নুডলস রাঁধি খাবায়। মানুষের গাঁডা হুনি ইতি এই কয়দিন ধরেই মাইয়ারে দিওন মাছ কাটানি, মশলা বাটানি, এডি মানুষের সামনে ওনার দেয় না, মনে লুকাই লুকাই করায় মনে হয় সম্ভবত। আর ইতি এনে বই বই নাটকীয় নাটিককে কান্দা দেয়, নাটিককে কান্দা দেয় ইতি তামনেলের মধ্যে ইতি ছবি দেয়। বাবুরে বাবু, ইতির মতো ক্রিটিক্যাল মাইন্ডের মহিলা আর একটাও নাই, যে বাড়ি কাউকে ছাড়ে না, ওর বাড়ির আত্মীয় স্বজন ননদের সংসারে পর্যন্ত অশান্তি লাগে দিছে ইতি। কারণ ইতি যে ননসদেরকে বদনাম করি করি ইউটিউবের মধ্যে কথাই ডিজে কইছে, হিতিরাও তো আরেকজনের সংসার করে না দর্শক। এ ননসেডিরে হ্যাঁ জামার বাড়িরা শ্বশুর শাশুড়িরা ঘাড়ে না যে তোর বাইরব তোগরের নামে পাবলিক প্লেসের মধ্যে এডি কইতে আছে। ইতি এর মহিলা ইতি চাইতেছে মনে হয় বেড়াজন বেড়ার মা বাপ কারো করে কোনো খোঁজ না রাখে। ইতির মানে কাজ এটা, বেড়া হয়তো তার সন্তান হিসাবে তার মা বাবার প্রতি দায়িত্ব পালন করতেছে। অ্যান্ড ইতি চাই কারো করে কিছু না দেখ, শুধু ইতির লগে থাক, ইতির ব্যাগ কিছু দেখ। এই যে মাইয়ের নাটক করলে না, হিতি না চোখের হানি নাকের হানি হালাই হালাই হিতি এক্সপ্রেশন এটি মারে যদি থামনেলে যদি ছবি না বইয়ে, তাইলে কি ইতি স্বর্ণের সেন কিনতে পারবো নি, ইতি কানের দুল কিনতে পারবো নি। ইন্দি হিতির হাতের মধ্যে ব্যাসলাইট একটা নাই, ব্যাসলাইট একটা বেশি বেলে কিতা কিতা দই ইটা বেশি হিটা কিনে দর্শকদেরকে এটি নাটক দেয়। ইতি না হলে লাখখানেক টাকা উপার্জন করে, ইতি এটা বেশি হিটা কিনে। আর বেড়া তো সংসারের চালানির টাকা খরচে করে, সংসার তো মনে বেড়ায় চালায়। তো ইতি এত বড় মানে ক্রিমিনাল, ইতি বেড়াদের সংসার চালায়, বেড়াদের টিয়া পয়সা দেয়, এডি ইতি দর্শকদের কাছে স্বীকার করে না। বেড়াদের ফিরে আইসে এডিও স্বীকার করে না। তো কিছুদিন আগে হিতির জন লই ঘুরতে গেছে, তখন ইতি মনে করতেছে হিতির খাস আশা পূরণ হয়ে গেছে, ইতির চ্যানেল ভাইরাল হয়ে গেছে, এবার বেড়ারে একটু দেয়। নির্লজ্জ নির্লজ্জ বাবুরে বাবুরে, মানুষ এত নির্লজ্জ কেমন হয়? পারিবারিক ব্যক্তিগত জীবনযাপনের কাহিনী ইউটিউবের মতো জায়গার মধ্যে কই এর ইতি ভাইরাল হয়েছে নিজেরে। আর হনুমানের সুন্দর লেজের মধ্যে আগুন লাগাই দি হিতি হুরা নোয়াখালী এলাকার মধ্যে লাগাই দিছে, হনুমানের সুন্দর আগুন লাগাই দি লেজের মধ্যে আগুন লাগাই দি হিতি হুরা নোয়াখালী ফেনি থেকে হিতির ওর বাড়ি ওই গাইয়া বাড়ি এটা আছে না হিতির মার, আর এই পাশে রাস্তার পাশে দেয়লে মনে কোন দিয়ে হিতির জামের বাড়ি, এই গাইয়া বাড়ি এটির মধ্যে হিতি হনুমানের লেজে আগুন লাগাই দি পুরা নোয়াখালী অঞ্চল জ্বালাই দিছে। ইতির যে ননদ নংস করে ওর বাড়ির মানুষরা গাঁডি হোক বার করিলে ইতির কারণে, কারণ ইতি পাবলিক প্লেসে আই ননদ করে বদনামি করছে, বেজ্জুতি করছে, হিতিরও স্বামীর ঘরে অশান্তি ভোগ করতে আছে এই বদনির কারণে। স্বামীর কিচ্ছা কাহিনী শেষ, ধরা খাই গেছে, পাবলিক এটি বুঝে গেছে এটি হেতির নাটক ছিল, চ্যানেল ভাইরাল করার জন্য বদনি এটি করছে। লজ্জা নাই, লজ্জা থাকলে কি কোনো মহিলা তার পারিবারিক ব্যক্তিগত জীবনযাপন পাবলিক প্লেসে বলে? যাদের লজ্জা নাই তারাই করে এগুলা। এরপরে দিয়ে আবার দর্শক ইতি মাইয়ার নাটক শুরু হয়েছে। ওমা সন্তান অসুস্থ, মা তো কাইনবেই। তো এই যে তুই সব সময় এটি সব সময় এই যে এক্সপ্রেশন এগুলা মারে ছবির মধ্যে বই থামনেল বই এনে আপু কলজার বন্ডা যে আপু আর না এরকম থামনেল এখন কেনে বানান, তাহলে হিতি একদিন দিয়েছে একবার আত্মটা এদিকে এক্সপ্রেশন মারে, একবার মুখ ঘুরে এদিকে এক্সপ্রেশন মারে, কোনটা জানি কাজে লাগাই যায়। হিতির বড় মাইয়ার বেলে অসুস্থ এলে হেতিয়ন বড় মাইয়ার এলে এরকম এক্সপ্রেশন মারি ছবি তুলি এর মধ্যে দেয়, মাইয়ায় চোখের আনি মুছে দেয়। তো বুঝলাম মা হেতি কানতে আছে, মাইয়ার লাই চোখের আনি মুছতে আছে, ইডাই কা ছবি তুলি থামনেলে বইয়াইতে হবে, ইডাই কা জাতি জনগণটা দেয়াইতে হইব যাই কানতে আছে আর মাইয়ার লাই। দর্শক কোন তো এটি নাটক ন, যদি কান দিয়ে একটা ছবি তুলি ওই কান্নার ছবি যদি আপনি থামনেলের মধ্যে বসাই দেন, ভিডিওর মধ্যে ফুটেজ ব্যবহার করেন, তাহলে তো এটা বুঝতে হবে যে আপনি ইচ্ছা করে এটি কান্দার নাটক করে ভিডিও করছেন পাবলিক প্লেসের মধ্যে সারি পাবলিকের সিন ফেতি খাওয়ার লাই। মা গো মা, মাই একদিন লজ্জা পাইতেছে ভিডিও করতে না, রাস্তার মধ্যে করতে হবে, এটা আমাদের কাজ।
করতে হবে মানে এরকম করি আর দেন মাইয়া অসুস্থ মাইয়ারে দিয়ে হিতি উল্টা নাস্তা বানাই খায় এর হিতির মাইয়া বেলে অসুস্থ হায় রে বদনি কত রকম নাটক করে আর এই নাটক করতে করতে এখন দর্শক জনগণ জানি গেছে এই বদনির নাটক কারণ ওই যে রাখাল বালক প্রতিদিন ইয়ে আইছে কি জানি কয় বাগাইছে কই নাটক করলো না শেষমেশ ঠিকই বাগাইজন খাইছে তখন বুঝতে পারছে যে আসলে এসব নাটক করাটা এসব অভিনয় করাটা যে এটার পরিণতি কতটা খারাপ হয় সেটা বুঝতে আছে এই বদনি মানুষের এই বদনি অভিশাপ দেয় নিজের উপরে এত বড় একটা বলা মুসিবত আই উঠছে কোথায় আল্লাহর কাছে বইব ক্ষমা চাইবো গভীর রাতে কানবো কান্দি আল্লাহর কাছে আদরি মাপ টাপ চাই হরির কাছে মাপ টাপ চাই এরপরে দি হিতি কোনার দি মুনাজাত দিব হিটা না করি হিতি এডি না করি মাইয়া অসুস্থ হইলে তুই হিয়ানে বইবে তুই মাইয়াল্লাই দোয়া না করবি চুপে চাপে আল্লাহর কাছে যাস তান্ত্রিকের কাছে মধ্যরাইতে এরপরে দিয়ে আবার চুপে চাপে আল্লাহর কাছে বই তাজ্জুদ করে দোয়া করবি হেডি করে কিনা কি জানি এটি তো আর দেই না তুই অথচ ইউটিউবের মধ্যে ইতি ওই যে এক্সপ্রেশন ওলা ঢঙ্গি নাটক কান্দা এক্সপ্রেশন ভিডিও করে এরপরে ইতি থামনেলে বইয়েব কত বড় নাটক বাজে এরপরে আয় মানুষের অভিশাপ দেয় নিজের উপরে যে আল্লাহ নালত না জিলইছে যেটা আপনি বুঝাইতেছেন মাইয়া অসুস্থ যেটা আপনি বুঝাইতেছেন আপনার উপরে যে অবস্থা যে সৃষ্টি হয়েছে হেডের জন্য কোথায় ইয়ে না করে উল্টা আরো নাটকবাজি করে ভিডিও বানাইতে চলিয়ে গিয়ে মানুষে কে ইতিরিলই ভিডিও বানাইতে যাইতো কত দর্শক ইতি যে আজ 3-4 বছর ইউটিউবে ড্যান্ডারাইডি খায় ইতি ইউটিউব থেকে আগে কি 2 পয়সা ইনকাম করতে পারছে ইতির স্বামীরে ল্যাংটা বানায় ইতির স্বামী বেলে ইয়া বেলে হিজরা বেলে ইতি নিজে কইলো ইতি স্বামী বেলে হিজরা তো এলে বেলে ইতির স্বামীরে ইয়া ইডি ল্যাংটা করায় ভিডিও করে ইতি পাবলিক প্লেসে দেয়াছে ইতির স্বামী হিজরা তো এইসব কাহিনী করে ইতি ক টাকা চোখে দেখছে নাইলে এত বছর ইতির এই বদনির ভিডিও কে দেখতে যাইতো কেউই দেখতে যাইতো না ইতি এনে এক্সপ্রেশন দিক কান্দি ভিডিও বসায় ইতি মানুষের অভিশাপ দেয় যে অভিশাপ দেয় হেই নালত অভিশাপ যায় 40 দিন ঘুরি হের মাথার উপরে যাই পড়ে তারপরে শিক্ষা নাই মহিলার নাই নাটক করতে রয়েছে যেভাবে আই কাপড় চোপড় খুলি এই হাতের মাংস এটি পুরা বডির মাংস এটি কীভাবে দেয় মাছ বাজারে যাই এনে মাথার মধ্যে ফোটলা কদর বাঁধি টাইট ফিট বোর্ক একটা কাঠ দিয়ে ঘুরবো আর ঘরের মধ্যে মাথার কাপড় চোপড় হালাই কলিজার বোন কলিজার দুলাবাই বেকেরে দেয় বেকেরে পুরা শরীর এটা দেয় ফিডের গদ্দা মাংস এটি দেয় বেকেরে দেয় এরপরে হিতি আল্লাহর কাছে মানুষের অভিশাপ দেয় এরম আলামুত্যা দেয়া না হর বুঝি মানুষে একটু সতর্ক হয়ে যায় যে না একটু ডাকে ডুকি চলি মাইয়াটা অসুস্থ দর্শক ঠিক কইছে নি কনসে যে ইতির যে মাইয়াটা অসুস্থ ইতি ডাকি ডুকি চলবো মাইয়ারাও চিকন করি উন্না কদ্দুর এনে ঝুলে রাখবো গলার মধ্যে পুরা শরীরের মাংস থাব্বাস ব্যাগ দেওয়া যায় মানুষ একটু উন্না টুন্না গাছ দিয়ে সুন্দর করে ঢাকি রাখবো যে না থাক মাইয়াও এরকম অসুস্থ একটু ডাকি ডুকি চলি ওমা ক্যামেরার সামনে মাথার কাপড় চাপড় হালাই হিতি কলিজার বোন কলিজার দুলাভাই লাইক দেন না কিনলে এরকম করা শুরু করে আমাদের এতিরিলাই কে কাইনছে এতিরিলাই কে ভিডিও বানাইতো কেউ বানাইতো নেই ইতির জামাইরে নিয়ে ওর বাড়ি নিয়ে মিথ্যাচার করি চ্যানেল ভাইরাল করছে এলাই নিয়ে ইতিরিলাই ভিডিও দিছে আমি তো অনেকদিন অপেক্ষা করছি যে ডেঞ্জারাস মহিলা হইলে যে বেড়ার লগে সংসার করে হে বেড়ার কল রেকর্ড আনি ছাড়ি দিছে ইউটিউবের মধ্যে কতটা ডেঞ্জারাস লেডি হলে দর্শক আরেকটা জিনিস দেখেন না এত দুঃখের এত সুখের ভিতরে কেউ পাশে থাকে না কেউ কলিজের ভিতরে ঢুকে না সংসার জীবনটা এরকম কার এত ঠেয়া লাগছে না ফাঁসে যায় বই থাকতো আপনি হুদা ওভার অ্যাক্টিং দেবেন ইউটিউবের মধ্যে তাহলে আপনি ফাঁসে থাকবে কেন ওই যে রাখাল বালকের মতো হয়েছে আপনি যে ওভার অ্যাক্টিংগুলো রেগুলার রোজ দেখতেছেন যা দর্শক যেন বিরক্ত হয়ে যাব তখন আপনার পিছন দিয়ে চলি আইব কেউ আর ফিরে তাকাইতো না আপনার ওভার অ্যাক্টিং দেই ওভার অ্যাক্টিংয়ের দোকান তো কেউ কি এই করে না সেই করে না তখন কি আপনার জামাই কিছু করে না মাইয়ার যে অসুস্থ সেদিনকে তো দেখলাম রাত 3টা বাজে বেড়া মোটরসাইকেলে করে আপনার মতো মহিলারও টানি লয়ে গেছেন মাশাল্লাহ দিলাম আপনারা মা মাইয়া তো একবারে ভালোই মাশাল্লাহ এই দুইজনরে কিন্তু বেটা মোটরসাইকেলের পিছন দিয়ে বইয়ে টানতে কিন্তু আপনার ঘরে লই গেছে তো এরপরে আর বেড়া কিতা করে না আর কোন কাজ করে না এক কাজ তো কই দিয়েছেন বেড়া সেইটা করে না আপনার মনের ভিতরে এত কষ্ট হেললেই বলে আপনি ইউটিউবে ভাই বোনকে কাছে কইতেছেন শুধু কয়টা ভাত খেলেই কি হয় কলিজার ভাই বোনেরা আমার কি আর কষ্ট নাই কষ্ট আপনাদের সাথে শেয়ার করতে আমি এসেছি মা গো মা কি যে একটা মানে কিতা জানি ভাবে নিজেরে ভাই একটা নোয়াখালী হিয়ানে তাই কি যে ভাবে মনে হইতেছে যে কোন দেশের প্রিন্সেস ডায়নার নাতিন
বদনিরে আমি কই এই মেয়েরে একজন পুষ্টিবিদ দেখাইয়া পুষ্টিবিদের চাট নিয়ে খাবাইয়া অন্তত 3 মাস একটু ডায়েট করাইলে দেখবেন ওজন কমে গেলে শরীর এমনি ভালো হয়ে যাবে মাইয়ের। কারণ যদি থ্যালাসেমিয়া যদি বেশি আক্রান্ত হইতো, যেটা মানে তাকে ব্লাড দিতে হইব তাইলে হেডা বেশি মারাত্মক ছিল কিন্তু অন্ত হেডা ব্লাড আর লাগছে না, হয়তো হিমোগ্লোবিনের ওষুধ খাইতে হবে। এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, মানুষের অভিশাপ দিয়েন না। আপনি নিজে অভিশাপের নিচে পড়ে গেছেন, যারা অভিশাপ দেয় অভিশাপ তাদের মাথায় গিয়েই পড়ে। হিতির অভিনয় হলো এটি দেই আশ্চর্য হয়েছে, প্রতিদিন ছেলে কলিজার ভাই বোনেরা কলিজার এটারা হেডারা মা গো সব হিতির কলিজার অনেক রত্তিকুদ্দুর কাটি যদি কারো করে দিত কয় যে বয়নার কলিজার মধ্যে সমস্যা হয়েছে, ইনতে এক ফোঁটা কলিজা আর একটু ভাগ দেন। যে অনেকের সময় অনেকের লিভার নিয়ে অনেকের লিভারে লাগায় না, একটু কলিজার ভাই বোনরা যদি কিছু হয় যদি কয় আর এক ফোঁটা কলিজা দেন আপনার এনতেই আর এনে একটু লাগাইতাম। কলিজার ভাই বোনরা ইতি দিবনি জিজ্ঞে এনতে হারাদিন বেড়া বেড়ি এটি ধরি কলিজার ভাই কলিজার বোন কলিজার এতে কলিজার দুলা ভাই কলিজার আঙ্কেলরা মা গো মা অভিনয় জানে, যে পরিমাণ অভিনয় এক্সপ্রেশন মারতে জানে। আর নিজেরা ভাবে মনে প্রিন্সেস ডায়নার নাতিন, রূপে গুণে যৌবনে সব কিছুতে গদ্দুয়ার গুছানি এটি ব্যাকে করে, কেউ যে না করে না। প্রতিটা মেয়ে তার সংসার গুছায় সুন্দর মতন চলতে পারে। মা গো মা মাইয়ারা দিয়ে এখন নাটক করাইতে হইবে, মাইয়ার অসুখের নাটক করলে না বড় বড় হিতির আপ তো খালি হিতির ব্যাসলাইট বেলে হিতি বেশি এলেছে, হিতির আপ খালি অনেকবার ব্যাসলাইট কিনে নেক্সট মিশন হয়েছে ব্যাসলাইট কিনে দেখবেন কদিন পরে হিতির ব্যাসলাইট কিনবো হিতি, নইলে 4-5টা আন্টি কিনবো। অনেক মাইয়ার এসব নাটকীয় এক্সপ্রেশন দিতেছে। বাবুরে বাবু মাইয়া না যতটুকু অসুস্থ ইতি এসব নাটক করে মাইয়ারা আরো অসুস্থ বানাই লেবে শুধু বিহুরলেই। দর্শক ভিডিও বড় হয়ে গেছে, বিদায় নিলাম। আর পরবর্তী ভিডিওতে কথা কবে আমি চাইছিলাম না ইতিরিলে আর কথা কইতে বুঝছেন। ইতি যে জামাই নিয়ে নাটক করে চ্যানেল ভাইরাল করছে, 2-3টা ভিডিও বানায় দর্শকের কাছে পৌঁছাই দিছে আর বানাইলে মোক না। ইতি চলিয়েছে অভিশাপ জানার লাই। বাবুরে কত বড় মানে কিতে কইতাম যে গ্যারাইমিয়া কিছু অশিক্ষিত বেডিরা আছে কথা দেখবেন মানুষকে খালি অভিশাপ দেয়। তো আসলে জানে না যে অভিশাপটা যে কত খারাপ, যে তার মাথায় 40 দিন ঘুরি যাই পড়ে। তখন হিতির হয়েছে এই অবস্থা। বিদায় নিলাম, ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ।